গুঞ্জনই সত্যি হলো। ইপিএল ক্লাব লিভারপুল ছেড়ে তুর্কি ক্লাবেই নাম লেখালেন মোহাম্মদ সালাহ। সব আলোচনার অবসান ঘটিয়ে বুধবার তুরস্কে পাড়ি জমান এই তারকা ফুটবলার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর ছড়িয়ে পড়তেই উচ্ছ্বাস প্রকাশ করেন তার ভক্ত সমর্থকরা। ফুটবল দুনিয়ায় ইজিপশিয়ান কিং নামে পরিচিত মোহাম্মদ সালাহ 2024-25 মৌসুম ছিল ক্যারিয়ারের অন্যতম সেরা। প্রিমিয়ার লিগে 29 গোলের সঙ্গে 18টি অ্যাসিস্ট করে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করেন। একই মৌসুমে জেতেন প্রিমিয়ার লিগ প্লেয়ার অব দ্য সিজন, গোল্ডেন বুট এবং প্লে মেকার অ্যাওয়ার্ড। এক মৌসুমে 3টি স্বীকৃতি জেতা প্রথম ফুটবলার হন তিনি। তবে সবশেষ মৌসুমে সেই ধার কিছুটা কমে যায়। 27 লিগ ম্যাচে করেন 7 গোল সঙ্গে 7 অ্যাসিস্ট। চ্যাম্পিয়ন্স লিগের কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে বেঞ্চেও থাকতে হয়। সেই সময়ে তৎকালীন কোচ আর্নে স্লটের সঙ্গে তার মতবিরোধ আলোচনায় আসে। এরপরই আগ্রহ দেখায় তুরস্কের একাধিক ক্লাব। সবচেয়ে এগিয়ে ছিল ট্রাবজনস্পর। ক্লাবটির চেয়ারম্যান এরতুগ্রুল দোগান আগেই জানিয়েছিলেন সালাহকে দলে ফেরানোর আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। তবে বুধবার সালাহ ইস্তাম্বুল এয়ারপোর্টে পৌঁছানোর পর সব ধোঁয়াশা কেটে যায়। গত মৌসুমে তুর্কি সুপার লিগে তৃতীয় হওয়া ট্রাবজনস্পর এবার খেলবে ইউরোপা লিগের প্লে অফে। তবে তুর্কি ক্লাবে ভিন্ন এক নম্বরের জার্সি গায়ে জড়াবেন সালাহ, পরবেন নম্বর 61। এই সংখ্যার পেছনে রয়েছে স্থানীয় ঐতিহ্যের ইতিহাস। ট্রাবজনের ইতিহাসে সব তারকারা গায়ে জড়িয়েছেন 61 নম্বর জার্সি। সালাহকেও সেই জার্সি দেওয়ার গুঞ্জন রয়েছে। 2017 সালে লিভারপুলে যোগ দেওয়ার পর নিজেকে নিয়ে গেছেন কিংবদন্তির কাতারে। 9 বছরে 442 ম্যাচে করেছেন 257 গোল, জিতেছেন 2টি প্রিমিয়ার লিগ, একটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, লিগ কাপ সহ 8টি মেজর শিরোপা। অ্যানফিল্ডের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা ফুটবলারদের একজন হিসেবে নিজের নাম লিখিয়েছেন তিনি। ইজিপশিয়ান কিং এর নতুন ঠিকানা নিশ্চিত হলেও এখনো বাকি বেশ কয়েকটি আনুষ্ঠানিকতা। ইস্তাম্বুল এয়ারপোর্টে নামার পরই ভক্ত সমর্থকের ভালোবাসায় সিক্ত হন এই তারকা ফুটবলার। এখন দেখার বিষয় নতুন ক্লাবে নতুন জার্সিতে সালাহ তার চিরাচরিত ফুটবল খেলতে পারেন কিনা। নূরে জান্নাত, সময় সংবাদ।